আমরা যদি দেখি আমাদের ব্রাউজারে, তাহলে দেখো এখানে অনেকগুলো নাম আসতেছে, ঠিক না? আমরা যে কোনো একটাকে চুজ করতে পারি, অথবা দেখো চুজ করে ফেললাম, আবার ডিলিট করে আবার এখান থেকে নিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু কি টাইপ হয়ে গেল ইনপুটের মতো লিস্ট আকারে আসতেছে। তো অ্যাকচুয়ালি এইটা আমরা কিভাবে করব? আমরা এটা যদি করতে চাই তাহলে অবশ্যই তো আমাদের ফর্ম যেহেতু আমরা তৈরি করতেছি, ফর্মের ভিতরেই তো থাকতে হয়। তো আপাতত ফর্মের ভিতরেই আমরা থাকতেছি, ফর্ম নিলাম, আমাদের ফর্মের যে স্ট্রাকচার সেটা আমরা নিলাম। ওকে, ফর্মের ভিতরে আমরা একটা ইনপুট নিব, ইনপুট আর লিস্ট হবে ব্রাউজার। হ্যাঁ, ইনপুট লিস্ট হবে ব্রাউজার। দেখি আমরা এই যে ডাটা লিস্ট, এখানে আমরা দেখব ডাটা লিস্ট আছে। ওকে, যদি থাকে তাহলে তো ভালো। দেখো ডাটা লিস্ট এখানে নাই, ডাটা টাইম লোকাল ইনপুট নিলাম। আর এখানে টাইপের পরিবর্তে খেয়াল করো, এখানে তো টাইপ হবে না, এখানে কি হবে? এখানে কি হবে? লিস্ট হবে, এবং এখানে হবে ব্রাউজার। আমরা লিস্টে এখানে যে কোনো একটা কিছু দিয়ে দিব, ব্রাউজার্স। ওকে, লিস্ট, এটা লিস্ট আকারে আসবে। ওকে, আচ্ছা দিলাম। দেওয়ার পর এখানে অপশনস দিব, আমরা অপশন দেব। আচ্ছা, অপশনে ভ্যালু থাকবে, ভ্যালু কি থাকবে? যেহেতু আমরা প্লেস হোল্ডার, এখানে কিছুই রাখবো না। যেমন এখানে আছে ইন্টারনেট এক্সপ্লোরার, যদি ইন্টারনেট এক্সপ্লোরার রাখি না, তাহলে এটা শো করবে, সব সময় শো করবে। ওকে, এখানে দুইটা বিআর নেই, তিনটা নিলাম, তাহলে বোঝা গেল। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কি অপশনটা না দেখায় এগুলো দেখাইতেছে, তাই না? তো আমরা কি করব? অ্যাকচুয়ালি এটা করব না, আমরা লিস্ট থেকে যে এইটা সরাই নেব, এটা সরাই নিয়ে আমরা জাস্ট এখানে ভ্যালুর জায়গায় এটা বসাবো। তাহলে এখানে দিলে ভ্যালুটার মধ্যে এই অপশনগুলো আসবে। পরেরটা নিয়ে যদি আমরা অপশনসে ক্লিক করি, তাহলে দেখো পরেরটা এটা আসলো, তারপরেরটা এটা আসলো, আর এই দিক থেকে আমরা এই ফর্মটা বাদ দিয়ে দিই। এখন দেখো আমরা যদি দিই, ক্লিক করলে, এখন দেখো ক্লিক করলে অপশনসে কি আসতেছে একটু খেয়াল করো। এই যে আমরা যদি একটু দেখি অপশনসের ভিতরে ব্রাউজার্স, আমরা কিন্তু অপশনস নিছি, অপশনসের ভিতরে সরি যেটা আমরা দিতে বলে গেছি, অপশনসের ভিতরে দিতে হবে ডাটা লিস্ট। ওকে, আচ্ছা আমরা নিব ডাটা লিস্ট। আচ্ছা, অপশনসের ভিতরে আমরা নিব ডাটা লিস্ট। ওকে, দেখো ইনপুট নিলাম লিস্ট, ব্রাউজার্স, এবং তারপরে এখানে নিতে হবে ডাটা লিস্ট। তো ডাটা লিস্ট অ্যাকচুয়ালি আসতেছে না কেন জানি না, ফর্মের ভিতরে এটা আছে ডাটা লিস্ট। আচ্ছা, ডাটা লিস্ট যদি না আসে আমাদের সমস্যা নেই, আমরা এই ট্যাগ দিয়ে শুরু করলাম, এই যে শেষ এবং শুরু। এই ডাটা লিস্টের ভিতরে আমরা অপশন দিলাম। এবার দেখো আমাদের এখানে কাজ করার কথা। ওকে, আমরা যদি একটু খেয়াল করে দেখি, ডাটা লিস্টের ভিতরে আমরা কিন্তু কোনো আইডি দেই নাই, আমরা আইডি দিব। আইডি দেওয়ার পরে এই যে এই লিস্টে কী দিয়েছিলাম ব্রাউজার্স, এখানে দেব ব্রাউজার্স। ওকে, দেখো এখন তিনটা চলে আসছে, এই যে তিনটা চলে আসছে। ওকে, আমাদের কি করতে হবে? প্রথমে আমরা যেহেতু ফর্ম তৈরি করতেছি, তাই না, HTML ফর্মের ট্যাগ দিতে হবে। ফর্মের ভিতরে আমরা চাচ্ছি ইনপুট দিলাম, আর টাইপ লিস্টের পরিবর্তে লিস্ট হবে ব্রাউজার্স, অর্থাৎ যে কোনো, আমরা যে মোবাইল হলে মোবাইল থাকবে, এখানে যেই নামটা দিব ডাটা লিস্টের ভিতরে, যেহেতু একটা লিস্ট করতেছি অপশনস এবং এটা ডাটার ভিতরে, দেন এটাকে লিস্টে যেই নাম দিব আইডিতে ঠিক একই নাম দিব। নাম দিয়ে আমরা এখানে আসলে দেখো ওকে হয়ে গেল। এখন কিন্তু এটা আমরা ইচ্ছে করলে আর নিচে অ্যারো করলে আসবে না অতিরিক্ত। এখন আমরা এখানে আবার ক্লিক করি, আবারও আসবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা।
তো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো HTML ফর্ম। আমরা আরও ইন ডিটেলসে আলোচনা করব HTML ফর্ম নিয়ে যখন আমরা CSS শিখব, আমরা প্রজেক্ট তৈরি করব। থ্যাংক ইউ সো মাচ।